এসে গোলামিতে হাজির হয়ে যায়। জীবন তো সাধারণ, কিন্তু সুবহানাল্লাহ পাথরকে ডাক দেন, পাথর সুবহানাল্লাহ কোনো দিকে জায়গা দেখতে না পেয়ে দৌড়। আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, প্রশংসা আল্লাহর কে আল্লাহ পাক আপনাকে আমাকে এক নেক মজলিসে আসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। জি, আমাদের এই যে মজলিসে এখন যে টাইম চলছে, এই টাইম হলো কে কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে। জি, এই টাইমটা কে কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে সকালবেলায় আবার অন্য কাজে লাগতে পারবে। কিন্তু কেহ যদি ইশকে রসুলের বসে থেকে যায় তো তাদের কি লাভ হবে? এ আমার প্যারা, এই মাহফিলে সারা রাত তো দূরে থাক, কিছুক্ষণ যদি কেহ বসে থাকে 1000 নফল নামাজ পড়লে যে নেকি, তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। জি সুবহানাল্লাহ, এমনটা নয় কে সুবহানাল্লাহ মিলাদুন নবীতে আসলেন আর কিছুই পেলেন না, এমনটা নয়। এই যে মজলিসে আপনি বসেছেন, আল্লাহ বসার তৌফিক দান করেছেন কোন নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম। এ আমার প্যারা, সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত যে নবী পাক সাহিবে লাউলাকের প্রেমে পড়ে সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালির জমি সংলগ্ন জায়গায় বসে রয়েছেন, সুবহানাল্লাহ আল্লাহ গনি। এ আমার প্যারা, আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক জীবন্ত অত্যন্ত সাধারণের, কিন্তু যদি ইশারা করেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। জীবন্ত অত্যন্ত সাধারণের, কিন্তু যদি ডুবন্ত সূর্যকে ইশারা করে দেন তো ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে পর্যন্ত যায়। সুবহানাল্লাহ, জীবন অত্যন্ত সাধারণ কে নিজের জুতা মুবারক আপনি নিজে সেলাই করেন, নিজের কাম আপনি নিজে করেন। জীবন অত্যন্ত সাধারণ, কিন্তু আপনার শান এমন হলো कि আপনার ফাঁকা হাতে দোনো জাহানের রহমতের খাজানা লুকায়িত আছে। আপনি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক জীবন্ত সাধারণ, কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি। গাছকে ডাক দেন তো গাছ দৌড়ে এসে গোলামিতে হাজির হয়ে যায়। জীবন্ত সাধারণ, কিন্তু সুবহানাল্লাহ পাথরকে ডাক দেন, পাথর সুবহানাল্লাহ কোনো দিকে জায়গা দেখতে না পেয়ে দৌড়াতে দৌড়াতে আপনার কদম তলায় পানিতে সাঁতার কাটতে কাটতে এসে আপনার কদম তলায় এসে হাজির হয়ে যায়। এই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ বিহামদিহি। গাছকে ডাক দেন, গাছ দৌড়ে চলে আসে, সূর্যকে ইশারা করেন, দাঁড়িয়ে পর্যন্ত যায়। নবী আমার বলেন কসম আল্লাহ, যদি আমি সূর্যকে বসার জন্য ইশারা না করতাম সূর্য ওই জায়গাতে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থেকে যেত। নারা তাকবীর, নারা রিসালাত, সরকার সৈয়দ জাগর তকবীর কা দামাত। এ আমার প্যারা, আজ দুনিয়ার বুকে আপনি আমি নিজের জীবনকে ধসনি সুন্দর করার জন্য কার না নকল করতে আছি যে আমার জীবন সুন্দর হবে। চুলের কাটিং এরকম করি, ড্রেসের কাটিং এরকম করি, কিন্তু কসম খোদা সুবহানাল্লাহ বিহামদিহি 1400 বছর পিছনে গিয়ে কেহ যদি আমার প্যারা মুস্তাফা পিছন পিছন চলেছে, নবীর ইতাআত করেছে, নবীর ফরমাবরদারি করেছে, নবীর নিকটে এসেছে, আল্লাহ পাক সুবহানাল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছেন। আল্লাহ কাউকে সুবহানাল্লাহ বিহামদিহি একজন মামুলি হাইকোর্টের জজ আরবের বুকে সম্মানিত
বংশের লোক, বাস আর কিছু না, শুধু এতটুকু সম্মানী বংশের লোক, বাস এতটুকু হাইকোর্টের জজ। কিন্তু ওই জজ যখন প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে প্রেমের বাজারে বিক্রি হয়ে গেলেন, তো আল্লাহ পাক তাকে সিদ্দিকে আকবর বানিয়ে দিলেন। ये हमार प्यारा सुभान अल्लाह बिहम्दिही, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। सुभान अल्लाह बिहम्दिही, এই জন্য তো সুবহান আল্লাহ কোন আশিকের রাসূল কোন নবী পাক সাহিবে লাউলাকে প্রেমিক বলেছিলেন, जब तक बिके ना थे कोई पूछता ना था, जब तक बिके ना थे कोई पूछता ना था, या रसूल अल्लाह आपने खरीद कर मुझे अनमोल बनाना। नारा तकबीर, नारा रिसालत, नारा हैदरी, अली का दामन, गोश्त का दामन, खजा का दामन। सुभान अल्लाह बिहम्दिही, ये हमार प्यारा कौन नबीर अपनी आमी गुलाम। सुभान अल्लाह, वो नबीर अपनी आमी गुलाम যে নবীর থুতু মুবারক হুদাইবিয়ার শুষ্ক কূপে দিয়ে দেওয়া হয় তো সুবহান আল্লাহ জলপূর্ণ হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয় তো বরকত চলে আসে। ও নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে জয়েন্ট নিয়ে নেয়। এ আমার প্যারা আজ বড় আশ্চর্যের মহল। একদিন মিলাদুন নবী যখন হতো, জালসা যখন হতো, তখন তিন মাথার লোকরা বসে থাকতো। তিন মাথা কাকে বলে? বুড়ো, দুই হাঁটু আর মাথা, তিন মাথা। এখন তিন মাথা আছে, দাড়ি নাই, দড়ি আছে। কি অবস্থা! সামনে যারা বসে থাকতো আল্লাহওয়ালা বান্দা নামাজি পরহেজগার থাকতো, কিন্তু আজ এমন ভাবে ঘেরা পড়ে গিয়েছে মুসলমান। আজ যদি বাঁচতে হয়, আজ যদি নিজের জিন্দগিকে বাঁচাতে হয় তো একটাই উপায়, আপনি যে পীরের মুরিদ হন হন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু জেনে রাখুন দামানে মুস্তাফা থেকে যদি ছিটকে যান তো আপনি বরবাদ হয়ে গিয়েছেন। দামানে মুস্তাফা থেকে যদি ছিটকে যান তো আপনি বরবাদ হয়ে গিয়েছেন। আপনার সুবহানাল্লাহ, আপনি তো পীর ও মুর্শিদের হাতে এই জন্য হাত দিয়েছেন যে রাসূলকে রাজি করতে হবে, যাতে নবী পাককে রাজি করতে পারি। আপনি তো পীরের কাছে মুরিদ এই জন্য হন নাই যে আপনার বিবিকে দিয়ে পীরের পাটি পাবেন। আপনি তো পীরের কাছে এই জন্য মুরিদ হন নাই যে আপনার বিবি বাচ্চা আপনার বেটিকে দিয়ে পীর ও মুর্শিদের পা ধুইয়ে তাদের মাথার চুল দিয়ে পা মুছিয়ে দেবেন। আপনি পীরের কাছে এই জন্য মুরিদ হন নাই যে আপনি কষ্ট করে ইনকাম করে পীরকে সালামি দিয়ে পীরের সংসার চালিয়ে দেবেন। আপনি পীরের হাতে এই জন্য হাত দিয়েছিলেন যে কসম আল্লাহ, এই পবিত্র হাতে যদি হাত দিয়ে দেয় আল্লাহ রাজি যদি হয়ে যায়, এই পবিত্র হাতে হাত দিয়ে দেয় তো নবী রাজি হয়ে যায়। এ আমার প্যারা, যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে হয় তো পীর ও মুর্শিদের দামানকে ধরে সুন্নতে মুস্তাফাতে অটল থাকতে হবে। সুবহানাল্লাহ, সুন্নতে মুস্তাফাকে মজবুতির সঙ্গে চেপে ধরতে হবে। আর যদি এমনটা করেছে তাদের জীবন কেমন হবে? চলুন গৌসে পাকের দরবার যায়, যার আপনি আমি গোলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু গানি। সুবহানাল্লাহ, গৌসে পাক একবার ওনার মুরিদকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে বলতে আছেন, এখানে লোক দেখতে পাই না, কিছু লোক দেখতে পাই না। বলে হুজুর, লোক দেখতে হবে তো সামনে মেলা আছে, ওখানে সবাই চলে গেছে। তো হুজুর বলতে আছেন চলো আমিও মেলা দেখতে যাই। বলে এ আব্দুল কাদের জিলানী, আপনি নবী বংশের সন্তান, আপনি আওলাদে হাসান, আপনি আওলাদে হুসাইন, আপনি ইসলামের নক্ষত্র, আর আপনি যদি আজ মেলা দেখতে যান ইসলাম সুবহানাল্লাহ দরহম বরহম হয়ে যাবে, আপনি যাবেন না। হযরতে গৌসে পাক বলতে আছেন তেরা জানা और है मेरा जाना और है। সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি যেতে আছেন সুবহানাল্লাহ, লোককে সরাতে আছেন, সরাতে আছেন, সরাতে আছেন,
আর ওইদিকে বছরের শেষে এক পাদ্রী বেরিয়ে আসতো, পাদ্রীও বেরিয়ে চলে আসছে। পাদ্রী জীবনে যখন বছরে একবার বেরোতো তো উলঙ্গ অবস্থায় বেরোতো, কিন্তু আজ পাদ্রী জামা পড়েছে, আজ পাদ্রী তাহবান পড়েছে, পড়ে বেরিয়ে আসতে আছে, কেউ কাউকে কথা বলে না, সামনাসামনি দাঁড়িয়ে গেছে। গাউসে পাক মাটিতে বসে গেলেন, পাদ্রীও মাটিতে বসে গেল। গাউসে পাক আসমানের দিকে হাত বাড়ালেন, আপনার হাতে একটা কাটোরা আসলো, কাটোরাটা জমিনে রাখলেন। পাদ্রী আসমানের দিকে হাত বাড়ালো, ওরও হাতে কাটোরা আসলো, জমিনে রাখলো। গাউসে পাক আসমানের দিকে হাত বাড়ালেন, একটা হাতে রুমাল আসলো, আপনি রুমালটাকে নিচে রাখলেন, পেয়ালাটাকে উপরে রাখলেন। সুবহানাল্লাহ, পাদ্রীও তদ্রুপ করলো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহির রহমান আপনি হাত বাড়ালেন, আপনার হাতে ছুরি আসলো, আপনি সুবহানাল্লাহ ওই রুমালটার উপরে রাখলেন, আপনি সুবহানাল্লাহ তো একই রূপে সুবহানাল্লাহ বিহামদিহি পাদ্রীও একই সেম টু সেম হাত বাড়ালো, ওরও হাতে ছুরি আসলো, রুমালের উপরে রাখলো। গাউসে পাক সুবহানাল্লাহ আসমানের দিকে হাত বাড়ালেন, হাতে ফল আসলো, সুবহানাল্লাহ পাদ্রীও মুচকি মুচকি হাসে আর আকাশের দিকে হাত বাড়িয়ে দেয়, হাতের সেব আসলো, আপেলটা আসলো, আপেলটাকে রাখলেন। গাউসে পাক আপেলটাকে কুচি কুচি করে কাটলেন, পেয়ালাতে ভরলেন, রুমালে বাঁধলেন, খাল করলেন, খালে পুঁতে দিলেন। পাদ্রীও তদ্রুপ করলো, পেয়ালা আপেলটাকে কাটলো, পেয়ালাতে ভরলো, পেয়ালাতে ভরার পরে সুবহানাল্লাহ গিট মারলো, খাল করলো, পুঁতে দিল। গাউসে পাক কিছুক্ষণ পরেই যেমনই খাল থেকে খুলে ওটাকে বার করছেন তো সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার প্যারা দেখছেন খুশবুতে ভরপুর হয়ে গেছে, মাহফিল খুশবুতে ভরপুর। আর সঙ্গে সঙ্গে পাদ্রী নিজেরও যে পুঁতে রেখেছিল মাটির তলায় ওটাকেও খুললো, আর যেমনই খোলা দুর্গন্ধ এত